নমস্কার সকলকে। এই বছরের জন্মাষ্টমীর সম্পূর্ণ পুজো বিধি নিয়ে আমি এই ব্লগটি নিয়ে এলাম। এই বছরে জন্মাষ্টমী 16ই আগস্ট মধ্যরাত থেকেই শুরু হয়েছিল, তবে আমি গতকাল প্রায় 12:30টার সময় পুজোয় বসেছিলাম এবং পুজোয় বসার পরে প্রধান কাজ হলো হাতে গঙ্গা জল নিয়ে মন্ত্র পড়ে সমস্ত উপকরণে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে তবেই আমি পুজো শুরু করেছিলাম। এবং জন্মাষ্টমীর প্রধান যেটি কাজ সেটি হলো গোপালকে স্নানাভিষেক করানো। তাই গোপালের স্নানাভিষেকের জন্য একটি পাত্রে দুধ, দই, চন্দন, অগরু এবং কর্পূরের গুঁড়ো আর গোলাপ জল এবং মধু দিয়ে একটি পঞ্চামৃত তৈরি করে নিয়ে আমি তার স্নানাভিষেকটি শুরু করেছিলাম। তো এটি দিয়ে স্নানাভিষেক করার সময় আমি আবার স্নানাভিষেক মন্ত্রটিও পড়ে নিয়েছিলাম এবং তারপরে একটি পাত্রে ফলের রস নিয়েছিলাম এবং সেই ফলের রস দিয়েও কিন্তু আমি গোপালের স্নানাভিষেক মন্ত্র পড়ে আমি স্নানাভিষেক করেছিলাম। এবং সব কিছু শেষে একটি পরিষ্কার পাত্রে গঙ্গার জল, কর্পূর, গোলাপ জল, আতর মিশিয়ে একটি সুগন্ধি জল প্রস্তুত করে গোপালের কিন্তু সে স্নানাভিষেকটি আমি সম্পূর্ণ করে নিয়েছিলাম। এবং স্নানাভিষেকের পরে গোপালের মূর্তিটিকে সুন্দরভাবে একটি কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। আসলে এটি তো আমার হাতে বানানো ক্লে দিয়ে করা মূর্তি, আর একটি ফেব্রিক কালারও করা ছিল, তাই একটু ভয় ভয় করছিলাম আর কি। সব কিছু শেষে গোপালকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর একটি পাত্রে হলুদ আর চন্দন গুঁড়ো দিয়ে গোপালকে পরিয়ে দিয়েছিলাম এবং বস্ত্র হিসেবে দিয়ে দিয়েছিলাম একটি মৌলি সুতো। তারপরে প্রধান কাজ যেটি হলো সেটা হলো অর্ঘ্য নিবেদন। একটি পাত্রে গঙ্গার জল, কর্পূর মেশানো এবং আতপ চাল, চন্দন, তুলসী পাতা, ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করে দিয়েছিলাম এবং তারপরে তুলসী পাতা দানের মন্ত্র পড়ে তুলসী পাতাটিও আমি অর্পণ করেছিলাম। আর আমার কাছে যা যা ফুল ছিল, সাদা ফুল, কিছু সাদা ফুল ছিল, গাঁদা ফুল ছিল এবং সেগুলো দিয়ে সমস্ত ঠাকুরকেই ভালোভাবে সাজিয়েও গোপালকে সাজিয়ে দিয়েছিলাম এবং তারপর পুষ্পাঞ্জলি মন্ত্র 3বার পড়ে নিয়েছিলাম। পুষ্পাঞ্জলি মন্ত্রর পরে আমি তারপরে প্রণাম মন্ত্র পড়ে নিয়েছিলাম এবং তারপরে আমি যা যা ভোগ রান্না করেছিলাম এবং জল ছিল, ফলও ছিল, সেগুলো একে একে প্রত্যেকটি আলাদা আলাদা মন্ত্র পড়ে আমি পানীয় জল, ফল এবং ভোগ নিবেদন করে দিয়েছিলাম। আর সবশেষে জন্মাষ্টমীর যেটি প্রধান মন্ত্র কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ে নিয়ে তারপরে আমি ভালোভাবে আরতি করে ধূপ ধুনো দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে আরতি করে সম্পূর্ণ পুজোটি করেছিলাম। আশা করি আমার এই পুজো পদ্ধতি সকলের ভালো লেগেছে এবং প্রত্যেকেরই জন্মাষ্টমী খুব ভালো কেটেছে। আবার ফিরব নতুন কিছু নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সব সময় সাথে থাকুন। এই বলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।